দর্শক, ভারতের দ্বিতীয় দফা নির্বাচনের খবর জানাতে কলকাতা থেকে সহকর্মী শুভজিৎ পতুতুন্ড আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন। শুভ। শরীফ, আবারও নির্বাচনের কিন্তু এখন প্রায় আবার 89টি কেন্দ্রের নির্বাচন, এবং এক্ষেত্রেও কিন্তু কয়েক কোটি ভোটার আবারও ভোটযজ্ঞে সামিল হবেন। এবং সেই ভোটযজ্ঞ আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে। ভোট কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই যে ভোট কেন্দ্র যাওয়ার জন্য তারা পৌঁছে গিয়েছেন, এবং তাদের যে ইভিএম মেশিন, ব্যালট আইডি সব নেওয়ার জন্য তারা এসেছেন। এটা মূলত রিজার্ভ যারা ভোটার তাদের জন্য। আপনার মনে থাকবে যে পশ্চিমবঙ্গে গত 3 দিন আগে হাইকোর্টের একটা রায় এসেছে, যে রায়ে প্রায় 25 থেকে 26 হাজার শিক্ষকের চাকরি গিয়েছে। ফলে তাদের ভোটের ডিউটিতে যোগ দেবে কিনা তাই নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে সেই 25 থেকে 26 হাজার যে ভোট কর্মী, তার কিন্তু একটা সংকটে একদম আচমকা রাতারাতির মধ্যে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে, মূলত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। যার ফলে রিজার্ভ যে ভোট কর্মী তাদের কিন্তু একটা যে গুরুত্ব সেটা কিন্তু ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে একজন রিজার্ভ ভোট কর্মী রয়েছে, তার সাথে একটু কথা বলবো। দাদা, আপনি কোথা থেকে এসেছেন আর আপনাকে রিজার্ভ ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে? আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছি। এখানে আমার ডিউটি পড়েছে, অফিস আমার ফরেস্ট অফিস। তো আমাকে রিজার্ভে দিয়েছে এখন বর্তমানে, এখন পর্যন্ত ডিউটি আমার পড়েনি। রিজার্ভের তো প্রতিবার যে দায়িত্ব, অর্থাৎ রিজার্ভের যে দায়িত্ব থাকে, অনেক ক্ষেত্রে রিজার্ভই থাকে, তাদের দায়িত্ব কটা পড়ে না। এবার কি সেক্ষেত্রে দায়িত্বের চাপটা মনে হচ্ছে বেশি পড়তে পারে? এখন পর্যন্ত কয়েকজনের পড়েছে, হ্যাঁ শুনতে পেলাম। আমাদের 20% রাখা হয়েছে। তো এখন আমার তো আসেনি, আসতে পারে, এখন পর্যন্ত বলা যায় না কখন ডাক দেবে। তার শরীফ, এই মুহূর্তে আপনি যদি দেখতে পারেন যে রিজার্ভ যারা ভোট কর্মী তাদের কিন্তু একটা ব্যাপক সংখ্যক চাপ বেড়েছে, কেননা একটা রাতারাতি 25 থেকে 26 হাজার ভোট কর্মী তারা কিন্তু ভোটের ময়দান থেকে সরে যাওয়ার যে ইঙ্গিত সেটা কিন্তু মিলেছে। ফলে রিজার্ভ ভোট কর্মী তাদের ভোটের চাপ বেড়েছে। অন্যদিকে নিরাপত্তার যে বলয় সেটা কিন্তু গোটা পাহাড় জুড়ে, দার্জিলিং জুড়ে আমরা এই মুহূর্তে দেখছি, সেখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যেহেতু প্রথম দফায় বিক্ষিপ্ত হিংসা সরিয়েছে, যার ফলে এবার কিন্তু আরো 30 কোম্পানি বাহিনী মূলত সিকিম এবং মেঘালয় থেকে নিয়ে আসা হয়েছে, এবং সব মিলিয়ে প্রায় 303 কোম্পানি বাহিনীর একটা মোটা নিরাপত্তা বলয়ের মধ্যে কিন্তু আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। শরীফ। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভারতের লোকসভা নির্বাচনের খবর জানাচ্ছিলাম এতক্ষণ আপনাদের।